নমস্কার বন্ধুরা, সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই আজকে বানাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ কাতলা। আর এই গন্ধরাজ কাতলার স্বাদ এতটাই অপূর্ব হয় যে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। আর এই রেসিপিটি বানানোও কিন্তু খুবই সহজ। তো চলো রেসিপিটি শুরু করা যাক। গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস মতো বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু কাতলা মাছের বদলে রুই মাছও ব্যবহার করতে পারো। প্রথমে মাছটা একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর একটা গন্ধরাজ লেবু নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে দিয়ে দেব। লেবুর খোসাটা গ্রেট করার সময় একটু খেয়াল রাখতে হবে লেবুর খোসার যে সবুজ অংশটা আছে সেটাই যেন মাছের ওপরে পড়ে। লেবুর খোসার যে সাদা অংশটা আছে সেটা যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা তিতো হয়ে যাবে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গন্ধরাজ লেবুর রস। এবার সবকিছু ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এবার মাছটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে দেখো 10 মিনিট পর একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ নুন। এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। মাছের একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর দিকটাও উল্টে নিচ্ছি। মাছগুলোর গায়ে যেহেতু লেবুর রস মাখানো ছিল, তাই মাছ ভাজার আগে অবশ্যই করে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর অল্প করে কিন্তু তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাবে। মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি তুলে নিয়েছি, আর ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। ওই তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ বাটাটা যখন একটু ভালো মতো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে এবার পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা বাটা দেবে। এরপর সবকিছু ভালো করে একটু কষিয়ে নেব। যখন পেঁয়াজ আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কাজু বাদাম আর 4 মগজ বাটা। এখানে আমি 7 থেকে 8টা মতো কাজু বাদাম আর 1.5 টেবিল চামচ মতো 4 মগজ বেটে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত সময় ধরে আর যত ভালোভাবে কষাবে ততই কিন্তু মাছের টেস্টটা খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম, এতে করে মশলাটা কিন্তু নিচ থেকে লেগে যাবে না। এই সময় দিচ্ছি অল্প পরিমাণ নুন। তো দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দেব আমি 1.5 কাপ মতো জল। তোমরা যে যেরকম মাছের গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। তো দেখো মাছের গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, 5 থেকে 7 মিনিট মতো মাছগুলো একটু ফুটিয়ে নেব। এই সময় নুনটা একটু চেক করে নেবে। আমার নুনটা একটু কম হয়েছিল, তাই এই সময় একটু নুন অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই সময় সামান্য পরিমাণ চিনি দিতে পারো। এরপর দেখো আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে গরম মশলা গুঁড়োটা কিন্তু নাও ব্যবহার করতে পারো। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এখানে আমি 4টে গন্ধরাজ লেবুর পাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
আর এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার ফলে মাছের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। আর এই গন্ধরাজ লেবুর রস আর পাতা দেওয়ার পরে কিন্তু 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তোমরা চাইলে কিন্তু অল্প করে গন্ধরাজ লেবুর একটু জেস্টও ব্যবহার করতে পারো। গন্ধরাজ লেবুর পাতা আর রস দেওয়ার পরে একটু ঢেকে রেখে দেবে, তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল গন্ধরাজ কাতলা। আমার কথা বিশ্বাস করে বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তো আজকে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।